আজকের এই ক্লাসটা যারা প্যাসেজ 3 এর এইরকম বড় বড় লাইন পড়ে বুঝতে পারি না মিনিং, বা যাদের বর্তমান রিডিং এর লেভেল 7 এর কম, অথবা যারা একদম নতুন শুরু করছেন, এই গ্রুপটাকে কভার করবে। এটা আমরা ক্যামব্রিজ 21 টেস্ট 1 প্যাসেজ 3 থেকে নিছি। আমরা যখন বাক্যের শুরুতে ওয়ান্স প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল রিগার্ড, রিগার্ডেড, রিগার্ডেড, তাই না, তখন আমরা এটা দিয়ে বুঝবো এই ওয়ান্স দিয়ে এক সময় বা কোনো এক সময়ে বুঝাচ্ছে। এখানে ওয়ান্স এর পরে এবং রিগার্ডেড এর আগে কিন্তু একটা অংশ রিডিউসড ফর্মে আছে, এটা হলো ইট ওয়াজ। সো মূলত লাইনটা ছিল ওয়ান্স ইট ওয়াজ রিগার্ডেড, এভাবে বুঝাতে পারলাম। এই যে ওয়ান্স যুক্ত যে পার্টটা, হ্যাঁ, এই পার্টটা মূলত হইলো ফার্স্ট ঘটনা। ফার্স্ট ঘটনা বলতে কি বুঝাচ্ছি? ওয়ান্স প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এই অংশটা প্রথমে হইছে, তারপরে কমার পরের অংশটা, এটা হলো আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি। তার মানে কি দাঁড়ায়, কোনো এক সময় ভোগবিলাসের পণ্য পণ্য হিসেবে সুগার পরিচিত ছিল, প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা, পরবর্তীতে কি হয়েছে, সুগারকে প্রমোট করা হইতো এনার্জি সোর্স হিসেবে। So, আগে এটার ইউজ ছিল ভোগবিলাসের পণ্য হিসাবে, আর পরবর্তীতে এটাকে গুরুত্বপূর্ণ খাবার হিসাবে ট্রিট করা শুরু হয়। সো আমাদের সেকেন্ড লাইন আসতেছে এটা, হ্যাঁ। সো আমরা এর আগে একটু আগে কি দেখছিলাম, যে আপনার চিনিকে গুরুত্বপূর্ণ সোর্স হিসেবে প্রমোট করা হয়, তারপরেই বাট, তার মানে এদিকে বলবে এটা একটা ফালতু জিনিস, কথা ঘুরাই দিবে, তাই না? এটাকে মাথায় রেখে কিন্তু আমরা করব। আচ্ছা, এদিকে বলতেছে, খেয়াল করেন, এখন নতুন স্ট্রাকচার শিখবেন আজকে। এস সো, এই এস সো মানে কি? যেমন তেমন। আমরা বলি না, যেমন পড়াশোনা তেমন চেহারা, ওই রকম, বুঝাতে পারলাম? এস সো মানে যেমন তেমন। সো এখানে বলতেছে এস দি কনজাম্পশন অফ সুগার হ্যাজ ইনক্রিজড। সো যেমন কনজাম্পশন বাড়ছে, সুগার খাওয়ার পরিমাণ বাড়ছে, সো মানে তেমন, একটু আগে বললাম। সো হ্যাজ দি হার্ম ইট ডাস, এই ইট দিয়ে মূলত এই এত এত খাওয়া সুগারকে বোঝাচ্ছে। ক্লিয়ার? সো এই যে সুগার এত এত খাওয়া হয়, এটা ক্ষতিও সেই রকম করে, মানে যেমন এটার, যেমন সুগার খাওয়া হয় তেমন এটার এটার ক্ষতিও বেশি, এরকম বোঝাচ্ছে। এখন আপনারা আমাকে বলতে পারেন, এইখানে সো এর পরে হ্যাজ, আর হ্যাজ এর পরে সাবজেক্ট দি হার্ম কেন? সো এইরকম ভার্ব এবং সাবজেক্ট যদি ভাইস ভার্সা হয়ে যায়, উল্টা পাল্টায় যায়, এটাকে বলে ইনভার্সন। এটা গ্রামারের নিয়ম, এটা ব্যাখ্যা করার কিছু নাই। সো এরকম এস সো এর স্ট্রাকচার গুলাতে মাথায় রাখবো, আমার সো এর পরে সাবজেক্ট এবং ভার্ব উল্টা পাল্টায় যাবে। এই স্ট্রাকচারটা কিন্তু আরো কিছু কেমব্রিজে আছে, একটু খুঁজলে পাবেন। আর ওয়েদার অর মানে হয় এটা, না হয় এটা। এখানে মূলত কমা ওয়েদার অর দিয়ে এই যে ক্ষতি করে, এটা এই ক্ষতিটাকে বাড়ায় বলতেছে আর কি, বুঝাতে পারতেছি? সো ক্ষতিটা যে করে, এটা একই রকম ক্ষতি করে। সো এটা কোথায় করে বা কেমনে করে? ওয়েদার অর হয়, হয় মানুষের দাঁতে করে, অথবা অর মানে অথবা, অথবা মানুষজনের ওয়েট বাড়ায় ক্ষতি করে। ক্লিয়ার? সো এই সেন্টেন্সটা দিয়ে আমরা কি বুঝতে পারলাম? সুগারের কনজাম্পশন যেমন বাড়ে, সো মানে তেমনি তেমনি এটার ক্ষতির দিকও বাড়ে। ক্ষতিটা কোথায় হয়? হয় দাঁতে হয়, বা আমাদের ওজন বাড়ানোর মাধ্যমে হয়। ওকে, আমার এখানে মূলত সেন্টেন্স শুরু হয়েছে ইন দিয়ে, সো প্রিপোজিশন দিয়ে, ইন দি ফেস অফ অবস্ট্রাকশন। আচ্ছা, তার মানে আমার এখানে মেইন সাবজেক্টটা নাই। সো আমি চাইলে এই পার্ট থেকে দেখতে পারি। সো কিছু দেশ, আচ্ছা, কিছু দেশকে বাধ্য করা হয়েছিল, বা কিছু দেশ বাধ্য হয়েছিল কি করতে? টু টু টেক্স সুগার, মানে কিছু দেশ সুগারের উপর কর আরোপ করতে বাধ্য হয়েছিল বা বাধ্য করা হয়েছিল। ইন ওয়ার্ডার টু মানে কারণ, কি কারণে? ব্রিং দ্যাট অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মানে ঘটানো। এই দ্যাট দিয়ে মূলত তার আগের ক্লজটাকে রেফার করতেছে, যেটা আমরা পড়ি নাই। আপাতত কি কি বুঝতে পারছি? কিছু দেশকে বাধ্য করা হয়েছিল, বা কিছু দেশ বাধ্য হয়েছিল চিনির উপর কর আরোপ করতে কিছু একটার জন্য। এই দ্যাট দিয়ে কি বলছে, এবার আমরা এদিকে দেখি। কে বলতেছে? ইন দি ফেস অফ। ওকে, ইন দি ফেস অফ মানে আমরা বলি না যে কোনো কিছুর মুখামুখি হওয়া, এরকম আর কি। আর এর বাইরে এটা দিয়ে সত্ত্বেও বোঝায়। সত্ত্বেও, আমরা যে ইন স্পাইট অফ বা ডিসপাইট দিয়ে সত্ত্বেও বোঝায় না, কথা ঘুরায় দেয়, ওইটা আর কি। ক্লিয়ার? সো এখানে বলতেছে সত্ত্বেও, কি সত্ত্বেও? অবস্ট্রাকশন বা বাধা সত্ত্বেও। আপনি এই শব্দটা জানেন না, না জানলেও আমরা পরীক্ষার হলে কাজ চালাতে পারবো। মনে করেন এক্স, বাধা তো নেগেটিভ, সো ধরে নেন এটা দিয়ে খারাপ কিছুই বোঝাচ্ছে। সো বাধা থাকা সত্ত্বেও, সো কার থেকে বাধা? এদিকে বলতেছে নাম্বার ওয়ান, সুগার ইন্ডাস্ট্রি, মানে যারা সুগার টুগার তৈরি করে তাদের তাদের থেকে বাধা সত্ত্বেও। ওকে, টু দিয়ে এখানে মূলত বোঝাচ্ছে অবস্ট্রাকশন টু,
সো বাধাটা কিসের বিরুদ্ধে? কেউ একজন হয়তো কোনো অ্যাটেম্পট নিছিল, কিসের জন্য? টু দি উদ্দেশ্য, কিসের জন্য অ্যাটেম্পট নিছিল? কিছু একটা, মানে এখানে তো সুগারের কথাই বলতেছে, সুগার খাওয়ার পরিমাণ কমানোর জন্য কেউ হয়তো অ্যাটেম্পট নিছিল। এটার বিরুদ্ধে এই যে সুগার ইন্ডাস্ট্রি বা সুগার কোম্পানিগুলা বাধা দাঁড় করাইছিল। বুঝাতে পারতেছি? সো এটা মানে মনে করেন ডেসপাইট, সো এদিকে বলতেছে সুগার কোম্পানিগুলা বাধা দাঁড় করাইছিল। তার মানে কি এই বাধার বিরুদ্ধে হয়তো কিছু একটা করবে, যেহেতু এখানে আমার কথা ঘুরাই দিচ্ছে ইন দি ফেস অফ দিয়ে, ইনস্পাইট অফ বা ডিসপাইট বা অলদো এগুলার মতো। এদিকে বলতেছে সো এই বাধাকে মোকাবেলা করার জন্য সো বিভিন্ন দেশ কি করছে, সুগারের ওপর কর আরোপ করে দিছিল, লাইক যাতে তারা এই বাধাকে মোকাবেলা করতে পারে। বুঝাতে পারতেছি ভাইয়া? এই দ্যাট অ্যাবাউট, এই দ্যাট দিয়ে মূলত যা এই রিডিউস কনজাম্পশন এই বিষয়টাকে যাতে ঘটাইতে পারে। ব্রিং অ্যাবাউট মানে আমি একটু আগে কি বললাম, ঘটানো। সো তারা যাতে এটাকে ঘটাইতে পারে বা ওদের বাধাকে কাটায় কনজাম্পশনটা কমাইতে পারে চিনির, এটাকে বোঝাচ্ছে দ্যাট দিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দিয়েন আপনাদের ক্লাসটা কেমন লাগতেছে, অথবা আপনারা সামনে কোন টপিকে ক্লাস চান। আমাদের নেক্সট সেন্টেন্স হলো এটা যে হাই ফ্রুক্টোজ, এটা ঠিক আছে। এটা বুঝার আগে আমি একটু অন্যভাবে বুঝাবো। দেখেন এই লাইনটা খেয়াল করেন, আপনারা বাক্যটা খেয়াল করেন, এটা আমি অনেকগুলো সিম্পল সেন্টেন্সে লিখছি, ঠিক আছে। তো এখানে বলতেছে হাই ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ এক ধরনের আপনার চিনি টাইপের আর কি, হ্যাঁ। এটা যতদূর মনে পড়ে এটা ফলের চিনি আর কি, ভালো চিনি সম্ভবত। তো এখানে বলতেছে কি হাই ফ্রুক্টোজের কোন একটা সিরাপ, এই সিরাপটা তৈরি হয় কিছু একটা থেকে, মেইজ মানে ভুট্টা, না জানলে মনে করেন এক্স। সো এক্স থেকে কোনো একটা সিরাপ পাওয়া যায়, এতটুকু তো বুঝতে পারেন। তারপরে ইট, এই ইট দিয়ে কি বোঝাচ্ছে? এই যে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপটা তৈরি হয়, এটাকে তৈরি করার প্রক্রিয়া, এটা একটা এনজাইমের কোনো একটা প্রসেস ফলো করে তৈরি করে আর কি। এতটুকু বুঝতে পারলেই তো চলে, তাই না? আচ্ছা, দ্যাট দিয়ে আবারও সেম, এই আগের প্রসেসটাকে রেফার করতেছে। এই প্রসেসটা কোন একটা জায়গাতে আপনার আবিষ্কার হয়, কোন দেশে হয়, কি হয়, এগুলা বলছে। তারপরে বলতেছে যে এটার একই পরিমাণে ক্যালোরি আছে। টেবল সুগার মানে সম্ভবত আমরা যে সুগার টুগার খাই, না পারলে মনে করেন এক্স, অন্য কোন একটা টাইপের সুগার। সো এটার সুগারের, এটার ক্যালোরির পরিমাণ সেম। আচ্ছা, বাট দিয়ে কথা ঘুরাই দিচ্ছে, তাই না? So এদিকে বলতেছে সেম, এদিকে হয়তো বলবে কিছু একটা বেশি বা কিছু একটা কম। বাট ওই যে যেটা বললাম কম, বাট ইটস ফার চিপার টু প্রডিউস, এটা ক্যালোরি সেম কিন্তু এটা তৈরি করতে অনেক টাকা কম লাগে। এখন দেখেন একই লাইনগুলাকে আমি এবার অন্যভাবে নিয়ে আসবো। So আমি এখন এই লাইনটাকেই এই স্ট্রাকচারে নিয়ে আসছি, কোনো পার্থক্য নাই, খালি পার্থক্য আমি এই রিলেটিভ প্রোনাউন টোনাউন এগুলা, এই হুইজ দ্যাট এগুলাকে ব্যবহার করছি। রিডিং এ দেখবেন লাইনগুলাকে এভাবে এক লাইনের ভিতর কমপ্লেক্স করে দেয়। আমি এখানে কি করতেছি, ওরা প্রথম লাইন যেটা সিম্পল সেন্টেন্সে লিখছে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, এটাকে আমি হুইচ দিয়ে রেফার করতেছি, যেটা মেইজ থেকে তৈরি হয়। মানে এই যে লাইনটা সিম্পল সেন্টেন্স, এটাকে মাঝে আমি কমা হুইচ দিয়ে রিলেটিভ ক্লজ যোগ করে দিছি আর কি। বুঝাইতে পারলাম? এরপরে আবার এন্ড হুইচ, এই হুইচ দিয়ে বলতেছি কি যেটা এনজাইমেটিক প্রসেস ব্যবহার করে তৈরি করে বা তৈরি হয়। এখানে দেখবেন যে এটা কিন্তু পুরো ভিন্ন লাইন, আর আমি এখানে এখানে কি করলাম, এন্ড হুইচ। আমি আবার হুইচ দিয়ে এই তিন লাইনকে আমি এক লাইনে নিয়ে আসছি। খেয়াল করতেছেন এই দুই বা তিন লাইনকে আমি আমি এখানে হুইচ হুইচ করতে করতে নিয়ে আসতেছি। আমি লাইন এখনো শেষ করি নাই, ওরা ফুল স্টপ দিয়ে দ্যাট প্রসেস দিয়ে বলছে, আমি এখানে আরেকটা দ্যাট যোগ করে দিলাম। সো এই যে আপনার এনজাইমেটিক প্রসেসের মাধ্যমে যে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপকে তৈরি করা হয়, এই বিষয়টাকে তৈরি করা হয়েছিল শুরুতে কোথায়, বা আবিষ্কার করা হয়েছিল বা ইনভেন্ট করা হয়েছিল শুরুতে কোথায়? সো দেখেন লাইন কিন্তু একটা, বারে বারে হুইচ হুইচ দ্যাট এগুলো দিয়ে বাড়ায় 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 আমি চালাচ্ছি। এবং এই লাইনে দেখবেন এটা কিন্তু এক্সট্রা কথা, এই যে আমি এখন কালার কোড করে দেই, এই জায়গাটা কিন্তু এক্সট্রা কথা। আমার মেইন সাবজেক্ট কিন্তু এখানে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ। বুঝাতে পারলাম? ভার্ব হইলো হ্যাজ, বাকিটুকু অবজেক্ট বা কমপ্লিমেন্ট, আপনারা যেটাই বলেন। বুঝাতে পারতেছি সেন্টেন্স গুলা কেমনে বড় করেছে? এখানে 3 থেকে 4 লাইন, এটাকে আমি এখানে একদম এক লাইনে বলতেছি। রিডিং এর ভাষাগুলো কিন্তু এমন হয়। সো আপনি যখন পড়বেন কমা কমা, এটা এক্সট্রা পার্ট, এটাকে চাইলে ইনিশিয়ালি বাদ দিয়ে তারপর দেখতে পারেন। যখন আমরা কিওয়ার্ড পাওয়ার পর পড়বো আমি কিন্তু ওই পার্টটা বোঝাচ্ছি, আমি কিন্তু এখানে স্কিমিং করা শিখাচ্ছি না এই মুহূর্তে। এটাকে একটু মাথায় রাখবেন। এই লাইনটাকে এবার আমি আরেকভাবে নিয়ে আসব। এই লাইনটা খেয়াল করেন, সেম লাইন কিন্তু। এখন দেখেন এই যে কমা হুইচ ইজ,
ঠিক আছে, এই হুইচ ইজ কে আমি এখানে বাদ করে দিব, রিডিউসড রিলেটিভ ক্লজ করে দিব। সো হুইচ ইজ মেড, আমি এখানে হুইচ ইজ কে দেখেন একদম বাদই করে দিছি, কমা হুইচ ইজ বাদ। সো সরাসরি মেড ফ্রম। এটা কেন করতে পারছি, আমার এটা তো আমার বাক্যের এক্সট্রা পার্ট, এখানে তো আমার মেইন সাবজেক্ট বা মেইন ভার্ব নাই। সো রাইটিং এর সময় যদি আপনারা এরকম রিডিউসড করে লিখতে পারেন, স্কোরটা অনেক ভালো পাবেন। এরপরে দেখেন এখানে বলতেছে এন্ড হুইচ ইউজেস, তাই না? So, এটাকে আমরা কি করছি, সরাসরি ইউজিং করে দিছি। এরপরে দেখেন এই যে দ্যাট ওয়াজ ইনভেন্টেড, সো আমি এখানে কিন্তু দ্যাট ওয়াজটাকে বাদ করে দিছি। আমি এটা কেন দেখাচ্ছি, যাতে আমাদের মেইন প্যাসেজের লাইন হলো এটা। এবার কি বুঝাতে পারতেছি, একটু আগে বলছিলাম কেন, এটা আমি পরে দেখাবো, কমেন্ট সেকশনে লিখেন বুঝতে পারছেন নাকি। So, আমি উল্টায় দেখাইলাম। সো এইরকম দেখলে আমরা অনেক সময় সেন্টেন্সটা আগা মাথা করতে পারি না। সো এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল গুলা, এগুলা কিন্তু এরকম পার্টিসিপল, আমি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, অত সাইন্টিফিক আলোচনায় যাচ্ছি না। বুঝাতে পারলাম? আমার এখানে মেইন সাবজেক্ট হলো হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, এটা তো বুঝতে পারছেন তাই না? সো এখানে এরপরে বলতেছে যে এটাকে তৈরি করা হয়েছিল মেইজ থেকে, এতটুকু তো বুঝতে পারবেন। কেমনি তৈরি করা হয়েছিল, কিছু একটাকে ব্যবহার করে, কাকে ব্যবহার ব্যবহার করে, এনজাইম ব্যবহার করে। আচ্ছা, এই জিনিসটা কেমনে তৈরি হয়েছিল বা কোথায় তৈরি হয়েছিল, জাপানে তৈরি হয়েছিল কোন একটা সময়। ওকে, সো এই যে পুরাটা বিষয়টার, বা আমি যদি বলি এখন আমার আসতেছে কি, এই সিরাপটার বা যাকে তৈরি করা হয় এর সমান পরিমাণে কিছু একটা ছিল, কি ছিল, ক্যালোরি ছিল। ঠিক আছে, কার তুলনায় ছিল, কোন এক ধরনের সুগারের তুলনায় ছিল। বাট দিয়ে কথা ঘুরে দিচ্ছে, বাট এটা অনেক সস্তা ছিল। আমি কি বুঝাতে পারছি কেমনে পড়বো? সো এরকম অনেক বড় সেন্টেন্স দেখলে ভয় ভয় পেয়ে যাবেন না। এটা মূলত এই যে আপনার হুইচ, দ্যাট, ওয়াজ, ইজ, বি ভার্ব বা রিলেটিভ প্রোনাউন গুলা, এগুলাকে বাদ দিয়ে দিয়ে করে। এটা চাইলে আপনারা রাইটিং এও অ্যাপ্লাই করতে পারেন। আমি আশা করি সেন্টেন্সের মিনিংটা আপনাদের বুঝাতে পারছি। তো এখানে মূলত হাই ফ্রুক্টোজ যে কর্ন সিরাপ, এটা কবে তৈরি হয়েছে, কোথায় তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, এগুলাকে ব্যাখ্যা করে বলতেছে যে এটা আমরা যে সুগার গুলা খাই এটার মতো সিমিলার কিন্তু সস্তা। দ্যাটস ইট। আর আপনাদের ভিতর কেউ যদি আমার সাথে আমার প্রাইভেট ব্যাচে আইএলটিএস প্রস্তুতি কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে মাত্র 3000 টাকাতেই আমার এখানে আপনারা ফুল কোর্স করতে পারবেন অনলাইনে। আমি 2022 সাল থেকে পড়াচ্ছি। আমি আমার ফেসবুক পেজের লিংকটা দিয়ে রাখবো, ওইখানে আমার গত 4 বছরে নেওয়া বিভিন্ন সময় ক্লাস আপনারা দেখতে পারবেন। এর বাইরে ইউটিউব তো আপনারা এখানেই দেখতে পারতেছেন, এখানেও প্রায় 40 থেকে 45টা ভিডিও পাবেন। আমার প্রাইভেট ব্যাচে 50টা লাইভ ক্লাস থাকে, বেসিক গ্রামার থেকে শুরু করে কিভাবে রিডিং পড়ে বুঝতে হয়, লিসেনিং শুনে বোঝার টেকনিক, লিসেনিং এবং রিডিং এর প্রত্যেকটা টপিক, এমসিকিউ থেকে শুরু করে বক্স ম্যাচিং, কম্পিউটার বেসড স্টাইলে লিস্ট অফ হেডিং, আমি সবগুলাই ধরে ধরে আপনাদেরকে কভার করিয়ে দিব। এটার সাথে সেন্টেন্স কিভাবে মেক করতে হয়, একটা ছোট সেন্টেন্স থেকে একটা বড় সেন্টেন্স কিভাবে আমরা তৈরি করব, টাস্ক ওয়ানের জন্য সেন্টেন্স স্ট্রাকচার। সো কেউ যদি আমাদের এখানে 2টা ফ্রি ক্লাস করে এনরোল করতে চান, সেক্ষেত্রে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পারতেছেন, এটাতে নক দিলেই হবে। যদি ক্লাস করে ভালো লাগে দেন পেমেন্ট করে এনরোল করতে পারবেন। ওকে, এটা হলো আমাদের পরবর্তী লাইন। সো এখানে বলতেছে, খেয়াল করেন, ইট ইজ নাও ওয়াইডলি কনজিউমড, সো এখানে চিনির কথাই বলতেছে আর কি। এটা সারা বিশ্ব জুড়ে এখন ধুমায় খাওয়া হয়। আচ্ছা, কমা হ্যাভিং বিন, সো দেখেন কমা কমা, তাই না? এটা হলো এক্সট্রা কথা, যে বলছিলাম এক্সট্রা কথাকে আমরা দেখবই না, একদম দুই চোখের বিষ, এটাকে আমরা বাদ দিয়ে দিব। ওকে, সো বলতেছে এটা এখন ধুমায় খাওয়া হয়, রিগার্ড ধরা হয়, এটাকে ধরা হয় ওজন বাড়ার অন্যতম কারণ, ওবেসিটি মানে যারা একটু গল্লু গাল্লু, ঠিক আছে, যারা একটু মোটু, তাদের কথা বলতেছে যে মোটা হওয়ার অন্যতম কারণ হইলো এই এই চিনি। এই ইট দিয়ে মূলত চিনি কে বোঝাচ্ছে? ঠিক আছে, এখানে এন্ড ইজ রিগার্ডেড, মূলত এখানে সাবজেক্ট সেম তো, তো এটাকে আর রিপিট করে নাই। ঠিক আছে, সো আমরা কি বুঝতে পারলাম, যে চিনি ধুমায় খাওয়া হয় এবং এটার কারণে মানুষ ধুমায় মোটা হয়, এটা মোটা হওয়ার অন্যতম বড় কারণ। ওকে, এবার এই এক্সট্রা পার্টটা দেখি। এখানে বলতেছে, খেয়াল করেন, হ্যাভিং ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা দিয়ে বুঝায় এই যে বর্তমানে খাওয়া হচ্ছে, বর্তমানে ওজন বাড়ার অন্যতম বড় কারণ, তো তার আগের ঘটনা, এই ওয়াইডলি কনজিউম হওয়ার আগের ঘটনা। সো হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এরকম স্ট্রাকচার পাইলে আমরা ধরে নিব কি এটা হইলো, বা এই ক্লজটা বা এই জায়গাটা হইলো বাক্যের বাকি যে অংশগুলা আছে
এগুলার আগের ঘটনা। আমি কি বুঝাইতে পারতেছি? কিছু একটাকে গ্রহণ করা, অ্যাডপ্ট করা, কি করা ইন দি মেকিং অফ সফট ড্রিঙ্কস অ্যান্ড প্রসেসড ফুড। ওকে, সো বলতেছে যে এটাতে মূলত চিনির কথাই বলতেছে, তাই না প্যাসেজটা? সো চিনিকে গ্রহণ করার কথা বলতেছে। সো চিনিকে, এই যে আমরা কোক বা পেপসি বা মোজো খাই, এই ধরনের সফট ড্রিঙ্কস তৈরি করা এবং বিভিন্ন যে প্রসেসড ফুড, বার্গার, তাই না, বা আপনার স্যান্ডউইচ, এই ধরনের যে প্রসেসড ফুড, এই ধরনের খাবার তৈরি করতে এটাকে যে গ্রহণ করা হয়েছিল আর কি, এটাকে গ্রহণ করার পরবর্তীতে পরে গিয়ে কি হয়েছে, এটা সারা বিশ্ব জুড়ে ধুমায় খাওয়া হয় এবং এটা ওজন বাড়ার অন্যতম কারণ হয়। আমি কি বুঝাতে পারছি? মাঝে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে কি হয়? আপনারা অবশ্যই এই এই প্লে লিস্টটা দেখবেন যারা আপনার সেন্টেন্স মেক করতে পারি না। সো টাস্ক ওয়ানের ম্যাজিক্যাল সেন্টেন্স স্ট্রাকচারের 2-3টা স্ট্রাকচার এখানে পাবেন। লিসেনিং শুনে যারা একদম বুঝতে পারি না, তাই না, অনেকে আছে লিসেনিং শুনে বুঝি না, তো তারা এই ভিডিওটা খুঁটায় খুঁটায় দেখে সেই অনুযায়ী অ্যাক্টিভিটি করবেন। রিডিং পড়ে বুঝি না, এই ভিডিও থেকেও বলবো মাস্টার ক্লাস ভিডিও এই তিনটা, এই তিনটা মাস্ট দেখবেন, ইফ পসিবল এই দুটাও দেখবেন। টোটাল আমার এর আগে 5টা ভিডিও আমি রিলিজ করছি। এই 5টা ভিডিও যদি দেখে নিতে পারেন এই ভিডিওটার সাথে, দেন আপনার অনেকাংশে রিডিং এর বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আমার একদম প্রাইভেট ব্যাচের আমি রিসোর্স গুলো এখানে শেয়ার করেছি। এটার সাথে সাথে অনেকে আছে ভোকাবুলারি কি পড়তে হবে জানে না, বা গ্রামার কি লাগবে জানে না। সো আমার এই ভিডিওগুলোকে আমি একসাথে করে দিয়ে রাখছি, লাস্টের দিকে লিসেনিং, গ্যাপ ফিল আর রিডিং এর লিস্ট অফ হেডিং এগুলো আছে। সো আপনারা চাইলে এই প্লে লিস্টটা কোটায় কোটায় দেখতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে আপনাদেরকে দিয়ে রাখবো।